আমরা মানুষ, আমরা নারী, আমরা জীবন যোদ্ধা, তাই আমরাই স্বয়ং সিদ্ধা। তাই তো মেয়েরা আকাশপথে কষ্ট দেখিয়েছে, কখনো বা অলিম্পিকের ময়দানে নিজেদের প্রতিভা তুলে ধরেছে, কিংবা পড়াশোনায়। সব ক্ষেত্রেই নারী পুরুষের সমান অধিকার বারবার বলা হয়। তাই এবার সমান অধিকারের বার্তা দিতে সিদ্ধান্ত পরিবার এক নতুন সিদ্ধান্ত নিয়েছে। মেয়ের উপনয়ন দিয়ে এবার সমাজের কাছে নতুন বার্তা দিল মালদার সিদ্ধান্ত পরিবার। বর্তমানে ছেলে আর মেয়ে এর কোনো তফাৎ বলে আজকালকার সমাজে কিছু নেই, কারণ ছেলেদের সাথে পাল্লা দিচ্ছে মেয়েরাও, এবং ছেলেদের সব ক্ষেত্রে থেকে এখন দেখা যাচ্ছে মেয়েরা অনেকটা এগিয়ে রয়েছে। ছেলেদের ক্ষেত্রে সে পৈতা বা উপনয়ন অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু এক ব্যতিক্রমী করলো মালদা ইংরেজবাজার শহরের ঘোষপাড়ার মনোজ কুমার সিদ্ধান্ত পরিবার। ইংরেজবাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনোজ কুমার সিদ্ধান্তের দুই মেয়ে। বড় মেয়ে কলেজ পড়ুয়া আর ছোট মেয়ে পড়ে তৃতীয় শ্রেণীতে। মেয়েদের কোনো অংশেই ছেলেদের থেকে কম মনে করে না এই সিদ্ধান্ত পরিবার। তাই এবার ধুমধাম করে ছোট মেয়ের উপনয়ন করলেন মনোজ কুমার সিদ্ধান্ত। মেয়ে সন্তান হলো তখন অনেকের মুখে শুনেছিলাম যে মেয়েদের দিয়ে কি হবে, এই কথাটা আমার খুব আঘাতে লেগেছিল। ব্রাহ্মণ হয়ে জন্মেছে এবং পৈতা দেওয়ার এই সিদ্ধান্ত তখন থেকেই আমি নিয়েছিলাম। এটা সিদ্ধান্ত আমার পরিবারের লোক অনেকেই আছে, সবাই না, অনেকেই জানতো অনেকদিন ধরেই, কিন্তু আজ যখন আমি ওনাদেরকে জানালাম তখন প্রত্যেকেই খুশি এবং তারা প্রত্যেকেই সম্মিলিত হয়েছে। যে যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, তারা এসেছে। বড় মেয়ে লজ্জায় পৈতা নিতে না চাইলেও ছোট মেয়ের উপনয়ন করাতে পেরে খুশি পরিবার। সমাজের চিরাচরিত রীতি থেকে বেরিয়ে মেয়ের উপনয়নের সিদ্ধান্তকে স্বাগত জানান পরিবারের পুরোহিত। শাস্ত্র কোনোদিনও বলেনি যে শুধুমাত্র ব্রাহ্মণরাই ব্রহ্মজ্ঞান অর্জন করবেন, এবং ওনারা ইচ্ছা প্রকাশ করেন যে মেয়েদের উপনয়ন হয় কিনা। সেই সুবাদে আমি সেই সময় বলেছিলাম যে হ্যাঁ, মেয়েদের উপনয়ন আছে। তবে 9 বছরের ছোট্ট মধুপর্ণার কাছে এই উপনয়ন বিষয়টা এখনো স্পষ্ট নয়। আপাতত সে গায়ত্রী মন্ত্র মুখস্থ করার কাজ শুরু করেছে। ইচ্ছা ছিল পৈতা নেওয়ার? ইচ্ছা তো ছিল, আমার মা বাবা আমার গুরুজন আমাকে আশীর্বাদ করেছে, আমার অনেক ভালো লাগছে। ছেলে বা মেয়ে এই যে তফাৎ নেই এই সমাজে, তা কিন্তু প্রমাণ করলেন এই সিদ্ধান্ত পরিবার। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।